নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়তে কলৌ কলমশনাশায় জাহ্নবাপতয়ে নম। আমি আছি একাচক্রধামে, যেখানে স্বয়ং বলরাম নিত্যানন্দ প্রভুরূপে আবির্ভূত হয়েছিলেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিত্যানন্দ তত্ত্ব অত্যন্ত সুচারুভাবে আলোচনা করেছেন চৈতন্য চরিতামৃতে। সংকর্ষণ কারণদোক্ষাই গর্ভদোক্ষাই চ পয়োধিসাই শেষাংশ যশাংশ কলা স নিত্যানন্দ রামং শরণং মমাস্তু। শ্রী নিত্যানন্দ প্রভু অভিন্ন ভগবত তত্ত্ব। তিনি 6 রূপে ভগবানের সেবা করছেন। এক হচ্ছে নিত্যানন্দ রূপে, তারপরে তিনি আছেন সংকর্ষণ, কারণদোক্ষাই, গর্ভদোক্ষাই বিষ্ণু, ক্ষীরোদোক্ষাই বিষ্ণু এবং অনন্ত শেষ ভগবানের সেই রামানুজ। ত্রেতা যুগে রামানুজ লক্ষ্মণ দেখছিলেন আমার প্রভু রামচন্দ্র ভগবান হিসাবে জগতে ভগবত অবতার রূপে জগতে লীলাবিলাস করছেন, কিন্তু পিতার বড় পুত্র হিসাবে তাকে অনেক দায়িত্ব গ্রহণ করতে হয়েছে, বিশেষ করে 14 বছর বনবাস। এটা লক্ষণ একদম সহ্য করতে পারছিলেন না। প্রভু, আপনি হচ্ছেন ভক্তারম যোগ্যত তপসাম, আপনি উপভোগ করবেন। আপনার এই তপস্যার জীবন আমি মেনে নিতে পারছি না। পরের অবতারে আমরা যখন আসব বৃন্দাবনে, আমি নিজে বড় হয়ে আসব, পরিবারের সমস্ত দায় দায়িত্ব আমি সামলাব। তুমি লীলা ধারিণী, লীলা অনুকরণকারিণী লীলা করবে, ভক্ত সঙ্গে আনন্দ বিলাসে মত্ত হবে। তাই হয়েছিলেন রামানুজ লক্ষ্মণের আশা পূরণ করেছিলেন ভগবান। দাপর যুগে বৃন্দাবন লীলায় রামানুজ হয়ে গেলেন বড় ভাই বলরাম, দাউ ভাই। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। একই স্বরূপে দোহে ভিন্ন মাত্রকায়, আদ্যকায় বুহ কৃষ্ণ লীলার সহায়। একই কৃষ্ণ বলরাম, একই তত্ত্ব, ভগবানের দ্বিতীয় দেহ। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। সেই ব্রজের বৃন্দাবন লীলার কৃষ্ণ, তিনি চৈতন্য চন্দ্র রূপে শচী দুলাল শচী নন্দন রূপে জগতে আবির্ভূত হয়েছিলেন। আর বলরাম বড় ভাই হইল নিতাই, বলরাম হইল নিতাই। অর্থাৎ কৃষ্ণ বলরাম আমাদের বঙ্গভূমিকে কৃপা করে বাংলায় গৌর নিতাই রূপে আবির্ভূত হলেন। বলা যায় বৃন্দাবনে ছিল পৌরাণিক লীলা, বিভিন্ন সাজগোজ করে, কিন্তু কলিযুগে তারা এসে করলেন সামাজিক, ধুতি পাঞ্জাবি পরে খোল করতাল নিয়ে কীর্তন করে করে জগৎজীবকে উদ্ধার করেছেন। একই তত্ত্ব, একই ব্যক্তি, যেই সেই ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। সেই ব্রজেন্দ্র কৃষ্ণ শচীসুত। আর বলরাম হইল নিতাই, বলরামের অবতার নিতাই নয়, একই বলরাম হইল নিতাই। তাই
তার এই আবির্ভাব ভূমি, যেখানে আমরা বসে আছি, যেখান থেকে আপনাদের ভাগবত পাঠ শোনাচ্ছি। আর অপূর্ব দৃশ্য এখনো সেই একাচক্র ধামের মহিমা এই কলিযুগের শুরুতে অর্থাৎ দ্বাপরের অন্তে পঞ্চপাণ্ডব সেই যত গৃহে যে দুর্যোধন, ধৃতরাষ্ট্র, মামা শকুনি তাদেরকে লাক্ষাগৃহে পাঠিয়ে তাদেরকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু পাণ্ডব প্রাণকৃষ্ণ আছেন, তো তাদেরকে কে মারবে? মহামতি বিদুর ধৃতরাষ্ট্রের উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন। তিনি যে সমস্ত ইঞ্জিনিয়ারিং লোক ঘর বানাচ্ছিলেন, লাক্ষাগৃহ বা যতগৃহ সব জ্বালানি পদার্থ দিয়ে তৈরি, মানে একটু আগুন ছুঁয়ে দিলেই দাউ দাউ করে জ্বলে যাবে, এইরকম। কোনো ইট, পাথর, রড, সিমেন্ট ছিল না, জ্বলন্ত পদার্থ ছিল। যেরকম মনে করুন পেট্রোল, ডিজেল, যাতে একদম দাউ দাউ মুহূর্তের মধ্যে দাউ দাউ করে চলে যাবে। আর ধৃতরাষ্ট্রের অভিপ্রায় বুঝেছিলেন বিদুর, তিনি ব্যাস ঔরসে জন্ম, তার তার তিনি তো মহামতি বিদুর, তো তিনি বুঝতে পেরেছিলেন। তাই তিনি পঞ্চপাণ্ডবদেরকে সেই বিপদ থেকে বাঁচানোর জন্য তিনি তো রাজনীতিবিদ ছিলেন। যারা সেই বিল্ডিং বানাচ্ছিলেন, কর্মচারী বলুন, রাজমিস্ত্রি বলুন, ইঞ্জিনিয়ার বলুন, তাদের কাছে গিয়ে পরামর্শ করে বললেন, এই ঘরের ভিতরে একটা সুড়ঙ্গ হওয়া চাই। তারা বানিয়েছিলেন। যখন ঘর সম্পূর্ণ হয়ে গেল, গৃহপ্রবেশে তাদেরকে পাঠানো হলো। ধৃতরাষ্ট্র বললেন, যুধিষ্ঠির, এখানে এতগুলো ছেলে না, আমার 100টা ছেলে, তোমরা 5 ভাই, তোমাদের ভালো করে যত্ন নেওয়ার জন্য তোমাদের জন্য আলাদা করে থাকার বন্দোবস্ত, সুবন্দোবস্ত খুব ভালোভাবে সেখানে তোমরা যাও। তো মা সহ 5 ভাই বেরিয়েছেন যাবেন। তখন বিদুর ইঙ্গিত করলেন, যুধিষ্ঠির, বনে যখন আগুন লাগে না, সাপ বা ইঁদুর তারা মরে না, তারা গর্ত দিয়ে বেরিয়ে যায়। এই ইঙ্গিত যুধিষ্ঠির বুঝেছিলেন, কেননা পণ্ডিত বুঝে ইঙ্গিতে, ভাবুক বুঝে ভঙ্গিতে, আর আমরা মূর্খ, আমরা বারবার শুনে উদাহরণ দিয়েও আমরা বুঝতে পারি না। তাই পণ্ডিত বুঝে ইঙ্গিতে, ভাবুক বুঝে ভঙ্গিতে, মূর্খ বুঝে কিলেতে, তাকে পিটিয়ে পিটিয়ে মেরে মেরে শেখাতে হয়। তো যুধিষ্ঠির মহারাজ তো ধর্মজ্ঞ পণ্ডিত ব্যক্তি ছিলেন, তো তিনি ধর্মপুত্র ছিলেন না, তিনি বুঝতে পেরেছিলেন যে আমাদেরকে যে জায়গা পাঠানো হচ্ছে মহা বিপদ রয়েছে, নিশ্চয়ই ওখানে কোনো সুড়ঙ্গ আছে, আমাকে বেরিয়ে যেতে হবে। তাই হয়েছিল। নির্দিষ্ট সময়ে যখন এই লাক্ষাগৃহকে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তখন তারা 5 ভাই মা সহ সেখান থেকে উদ্ধার হয়ে সে সুড়ঙ্গর পথে ঘুরতে ঘুরতে তারা এই একা চক্রে এসেছিলেন। আর যুধিষ্ঠির মহারাজ এই একা চক্রের দৃশ্য দেখে হতবাক হয়ে গেছে। এত সুন্দর, এবং এই জায়গার যে এত ক্ষমতা, এই জায়গার ক্ষমতা, যে যখনই যুধিষ্ঠির পৌঁছেছেন তার গায়ে একটা শিহরণ হয়েছে, আমি কোন জায়গায় এসেছি, এই জায়গা তো শ্বেতদ্বীপ। চিন্তা করছে আমি কোন জায়গায় এসেছি,
এত বিচিত্র, এত এত সুন্দর শোভা আমি তো জীবনে কোথাও দেখিনি। রাত্রে শুয়েছেন, তখন স্বপ্নচ্ছলে রোহিণী নন্দন বলরাম, হইলা সাক্ষাৎ শোভা অতি অনুপম। মন্দ মন্দ হাসিয়া অদ্ভুত স্নেহাবেশে, রাজা যুধিষ্ঠিরে কহে কিছু মন্দ ভাসে। বলরাম এসেছেন তাদের যুধিষ্ঠির মহারাজের স্বপ্নে। যুধিষ্ঠির মহারাজ তো তারা কৃষ্ণ বলরামের সঙ্গে প্রায়ই ছিলেন। যুধিষ্ঠির মহারাজের গৃহে কৃষ্ণ বলরামের বোনকে বিয়ে দিয়েছিলেন। সেই সূত্রে একটা ঘনিষ্ঠ আত্মীয়তা এবং ক্ষত্রিয় সূত্রে অনেক সময় বিতর্ক সবটাই উপভোগ করেছেন যুধিষ্ঠির মহারাজ। আত্মীয়তার সম্পর্ক, সেই সঙ্গে ক্ষত্রিয়ের যে রেশারেশি, কি বলে, খুনাখুনির মতো সেই কাজও তিনি উপভোগ করেছেন। বলরাম সবসময় দুর্যোধনের পক্ষে ছিলেন, কেন দুর্যোধন ছিল বলরামের নিজের গদা শিষ্য। গদা যুদ্ধ শিখিয়েছিলেন, ট্রেনিং দিয়েছিলেন বলরাম স্বয়ং দুর্যোধনকে। সেই হিসাবে গুরু শিষ্যের একটা ইন্টারলিঙ্ক, মানে আন্তরিকতা সবসময় ছিল। এতটাই আন্তরিকতা ছিল, বলরাম তো প্ল্যান করেছিলেন আমার একটাই বোন, তাকে দুর্যোধনের সঙ্গে বিয়ে দেব। ভগবান কৃষ্ণ আগে থেকে প্ল্যান করেছিলেন যে আমার সখা অর্জুনকে বিয়ে দেব, কিন্তু বলরাম তো বড় ভাই, তার উপরে কে কথা বলবে। তিনি পরিকল্পনা করে রেখেছিলেন যে আমি বিয়ে দেব আমার বোনকে দুর্যোধনের সঙ্গে। তিনি এতটাই দুর্যোধনকে স্নেহ করতেন, মুখ থেকে দুর্যোধন ভাষাটা আসতো না, সুযোধন। আমরা দুর্যোধন বললে হবে, উনি বলতেন সুযোধন। কিন্তু যাই হোক, অনেক বড় কাহিনী। ভগবান তার বোনকে নিজের বন্ধু অর্জুনকে বিয়ে দিয়েছিল। সেই সূত্রে পঞ্চপাণ্ডব এবং কৃষ্ণ বলরামের পরিবারের সঙ্গে তো ঘনিষ্ঠতা ছিল। তাই যুধিষ্ঠির মহারাজের স্বপ্নে বলরাম এসেছেন। যেই বলরাম বৃন্দাবনে এবং দ্বারকাতে, মথুরাতে যে পরাক্রম এবং সেই সঙ্গে তার যে সৌন্দর্য, বলরাম, কৃষ্ণ তো ছিলেন ব্ল্যাকিস, জল ভরা মেঘের মতো কালো ঘন শ্যাম, কিন্তু বলরাম ছিলেন একদম পীতবসনধারী, একদম ফর্সা। ভগবানের দ্বিতীয় সে এসছেন তার স্বপ্নে। স্বপ্নচ্ছলে রোহিণী নন্দন বলরাম, হইলা সাক্ষাৎ শোভা অতি অনুপম। মন্দ মন্দ হাসিয়া অদ্ভুত স্নেহাবশে, রাজা যুধিষ্ঠিরে কহে কিছু মৃদু ভাষে। এই কত দূরে নবদ্বীপ নামে গ্রাম, সুরধ্বনি বেষ্টিত পরম রম্য স্থান। শোনো মহারাজ যুধিষ্ঠির, এখান থেকে কিছু দূর যে কারণে হচ্ছে নবদ্বীপ ধাম, আর সে নবদ্বীপ ধাম গঙ্গার দ্বারা পরিবেষ্টিত, সুরধ্বনি বেষ্টিত পরম রমণীয় স্থান এখনো। তবে নবদ্বীপ পরিক্রমাকালে আমরা জানতে পারছি নবদ্বীপে 16টা নদী রয়েছে। মহাপ্রভুর লীলায় সহায়তা করার জন্য মাঝখানে দ্বীপ, 9টা দ্বীপে মহাপ্রভু লীলা করেছেন, সেই জন্য নবদ্বীপ। নব মানে 9, নব মানে নতুন। সেই বৃন্দাবন ধাম সেই বৃন্দাবন ধাম ভগবান কৃষ্ণ এই ধরাধামে প্রকট করেছেন, কিন্তু এই নবদ্বীপ ধাম রাধারানী
কৃষ্ণের ঐকান্তিক সেবা করার জন্য তিনি প্রকটিত করেছেন। শিল প্রভুপাদ বলেছে যে বৃন্দাবন ইজ মাই হোম, বৃন্দাবন হচ্ছে আমার বাড়ি, বোম্বে ইজ মাই অফিস, বোম্বে হচ্ছে আমার অফিস, মায়াপুর দ্য প্লেস অফ ওয়ারশিপ, মায়াপুর হচ্ছে আমার ভজনের জায়গা, পূজনের জায়গা। তাই নিত্যানন্দ প্রভু সত্যি বলরাম স্বপ্ন দিয়ে বলছেন যুধিষ্ঠির, এখান থেকে অল্প দূরে মায়াপুর রম্যস্থান, কলির প্রথমে কৃষ্ণ তথা বিপ্রকুলে জন্মিব আচ্ছন্ন রূপে মহাকৌতূহলে। আমাদের কৃষ্ণ, আমার ছোট ভাই কৃষ্ণ, তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করবেন সেই জাহ্নবীর তীরে রম্য স্থান মায়াপুরে, কিন্তু আচ্ছন্ন অবতার, প্রচ্ছন্ন রূপে, কেউ তাকে চিনতে পারবে না কে ভগবান। নানা দেশে জন্মিব প্রিয়গণ তার, তার ইচ্ছা মতে জন্ম এথায় আমার। তার যে পার্শ্বদবৃন্দ বিভিন্ন স্থানে জন্মগ্রহণ করবেন, বিভিন্ন স্থানে, এবং সেই সঙ্গে তার আরেকটা ইচ্ছা হচ্ছে আমিও যেন এইখানে জন্মগ্রহণ করি, তুমি যেখানে আছো। এর নাম হচ্ছে একচক্রা গ্রাম, এখানে জন্মগ্রহণ করব। এই এক চক্রামর বিলাসের স্থান, এত কই বলদেব হইল অন্তর্ধান। তুমি যে একাচক্রের শোভা দর্শন করছো এটা সত্যি, কেননা আমি এখানে আবির্ভূত হব, আমি এখানে লীলাবিলাস করব। তাই প্রকৃতি দেবী রাঙিয়ে তুলেছেন এই স্থান। হইয়া বিস্ময় রাজা চিনতে মনে মনে, শ্বেতদ্বীপ হেন দেখে একাচক্রধামে। তখন রাজা দেখলেন না যে এটা কোনো জড়জাগতিক স্থান বা ধাম, মানে বস্তু নয়, এই সাক্ষাৎ গোলক বৃন্দাবনের শ্বেতদ্বীপ এখানে প্রকট করেছেন, শ্বেতদ্বীপ ধাম। হেন দেখে একাচক্র, দেখিতে এই ভূমি শোভা নিদ্রা হইল ভঙ্গ, স্বপ্ন কথা প্রাতে ভ্রাতা গণে জানাইল। আর এই স্বপ্নে এই ধামের শোভা দর্শন করতে 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 ঘুম ভেঙে গেছে। তখন সেই একাচক্রের যে স্বপ্নের কথা, বলরামের পূর্ব কথা, যে এখানে নিত্যানন্দ রূপে বলরাম আসবেন, বিস্তারিত তিনি বললেন ভাইদের। তো সেই স্থান, আর যেখানে তারা আশ্রয় নিয়েছিলেন সেই স্থান এখনো আছে, সেটাকে বলে পাণ্ডবতলা। সেটাও আমাদের পরিক্রমার একটা দর্শনীয় স্থান। হ্যাঁ, কাল থেকে আমাদের পরিক্রমা শুরু হবে, 29-30, আর দুদিন পরিক্রমা হবে, আর 31 তারিখ নিত্যানন্দ ত্রয়োদশী অনুষ্ঠিত হবে। তো আমার সৌভাগ্য হয়েছে, আমি গতকালকে রাত্রেই এখানে পৌঁছে গেছি। আজকে সারাদিন নিত্যানন্দ প্রভু সম্বন্ধে পড়ছি আর অনুভব করছি যে যুধিষ্ঠির মহারাজ এই ধামকে দর্শন করেছিলেন। যদি যুধিষ্ঠির মহারাজ নিত্যানন্দ প্রভুর কৃপায় একটু দর্শন হয়। আমি হাঁটতে হাঁটতে গ্রামে ঘুরছিলাম, প্রত্যেকটি বাড়িতে গাই গরু দুধ দোয়ানোর চিরিক চিরিক শব্দ, আর হাম্বা ডাক, আর এটা কি বলে, গোমূত্রের যে সুগন্ধ, অভিভূত হয়ে যাবে। আর শুধু তাই না, বাড়িতে লোক জিজ্ঞাসা করছে মহারাজ একটু ছানা খাবেন, যে না, এলাম একটু ঘুরি, দর্শন করি। একদম কি বলা যায়, হাঁড়ি হাঁড়ি ছানা সব চলে যাচ্ছে কলকাতা। প্রত্যেকটা বাড়িতে গাই গরু, মস্ত দেখলাম না, গাই গরু। আর যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কয়েকটা কুকুর আমাদের সঙ্গ নিল, তারাও এত মিশুকে দেখলাম। সত্যি এখানকার যে পরিবেশ
বৃন্দাবনে কৃষ্ণ বলরাম যেরকম ছিলেন, গাই গরু চড়াতেন, গাই গরু ছিল তাদের সাথী, এখানেও সেরকম দেখি। আর লোকের ব্যবহার সব ঘোষ, চারিদিকে ঘোষ, ঘোষ পাড়া, তার মাঝখানে আমাদের মন্দির। তো হাঁটতে হাঁটতে আমরা গিয়ে দেশের লাস্ট প্রান্তে নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত যে হাঁটু গাড়া তীর্থ, যেখানে তার মাকে স্নান করানোর জন্য সমস্ত তীর্থ বলা আছে, সপ্ত সাগর, সপ্ত নদী, সপ্ত তীর্থকে এখানে আহ্বান করেছিলেন। সেখানে আমরা স্নান করলাম। সেই একাচক্রধাম নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়েছিলেন, সে সম্বন্ধে একটা পয়েন্টটা বলে দিই। পদ্মাবতী উদরে জনম বলরাম, পিতা হাড় ওঝা সে পরমানন্দ নাম। পিতা মাতা নাম থইল কুবের পণ্ডিত, সন্ন্যাস আশ্রমে নিত্যানন্দ সুচরিত। নিত্যানন্দ আগের নাম ছিল কুবের পণ্ডিত। শুক্লা ত্রয়োদশী শুভ মাঘ, শুভ যোগ মাঘ মাসে, মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী, আজকে তো মনে হয় দশমী, কালকে একাদশী, ভৈমী একাদশী বা জয়া একাদশী। এই একাদশী পালন করবেন, জয় আপনার হবেই। আমি তো একাদশী মাহাত্ম্য পাঠিয়েছি, আপনারা দেখেছেন, জয় আপনার হবে। তো কালকেও আমরা একাদশী ব্রত ধরব এখানে এই ধামে থেকে। কালকে পরিক্রমাও হবে। আপনি যেখানে থাকুন পবিত্র স্নান করুন, যদি তীর্থ থাকে স্নান করবেন, না হলে বাথরুমে বা ট্যাবে গঙ্গা গঙ্গা বলে আহ্বান করে তিনি স্নান করবেন, তারপরে একাদশী ব্রত ধরবেন। শুক্ল ত্রয়োদশী, কালকে একাদশী, পরশু দিন দ্বাদশী, তার পরের দিন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। শুক্ল মানে কাল থেকে, কালকে একাদশী জয়া একাদশী, পরশু দিন বরাহ দ্বাদশী, বরাহদেবের আবির্ভাব, তারপরে নিত্যানন্দ প্রভু। শুক্লা ত্রয়োদশী শুভ যোগ মাঘ মাসে, পৃথিবী জনম লইলা পরম হরিষে। রাঢ় দেশে এক চাকা আছে, নামে আছে গ্রাম, জহি জন্মিলেন নিত্যানন্দ ভগবান। মৌড়শ্বর নামে দেব আছে কত দূরে, যারে পুঁজি আছে নিত্যানন্দ হল ধরে। সেই গ্রামে বৈশে বিপ্র হারাই পণ্ডিত, মহাবিরক্তের প্রায় দয়ালু চরিত। ময়ূরেশ্বর গ্রামে হারাই পণ্ডিত থাকতেন, তিনি ময়ূরেশ্বর শিবের পূজা করতেন। তার পত্নী পদ্মাবতী নাম পতিব্রতা, পরমা বৈষ্ণবী শক্তি সেই জগৎমাতা। পরম উদার দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী, তার ঘরে নিত্যানন্দ জন্মিলাপনি। সকল পুত্রের জ্যৈষ্ঠ নিত্যানন্দ রায়, সর্ব সুলক্ষণ দেখি নয়ন জুড়ায়। হারাই পণ্ডিতের 7 জন ছেলে ছিল, 7 জন পুত্র ছিল, নিত্যানন্দ ছিল বড়। হারাই পণ্ডিতের 7 জন পুত্র ছিলেন, নিত্যানন্দ, কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পূর্ণানন্দ, প্রেমানন্দ, বিশুদ্ধানন্দ। কি সুন্দর নাম না, সব আনন্দ। নিত্যানন্দ, কৃষ্ণানন্দ, সর্বানন্দ, ব্রহ্মানন্দ, পূর্ণানন্দ, প্রেমানন্দ, বিশুদ্ধানন্দ। তো নিত্যানন্দ বড় ছিলেন। সকল পুত্রের জ্যৈষ্ঠ নিত্যানন্দ রায়, সর্বসুলক্ষণ দেখি নয়ন জোড়া, দেখতে এত সুন্দর। রাঢ় দেশে এক চাকা নামে গ্রাম ধন্য, জহি নিত্যানন্দ রাম হইলা অবতীর্ণ। বসুদেব অবতার হারায় পণ্ডিত, তান পুত্র নিত্যানন্দ সদাই আনন্দিত। হারাই পণ্ডিত ছিলেন বসুদেবের অবতার। পদ্মাবতী মাতা তার সাধ্য শিরোমণি, মোর প্রভু কহে যার সাক্ষাৎ রহিনী। আর পদ্মাবতী মাতা ছিলেন রোহিণী। 1300 কবে জন্মগ্রহণ করেছিলেন তার ডেট দেওয়া আছে, 1395
শকে মাঘ মাসে 1395 শকাব্দে ত্রয়োদশীতে রামের পরকাশে ব্রজে বলরাম যেই সেই নিত্যানন্দ অবতীর্ণ হইলা বিতরিতে প্রেমানন্দ। বলরাম সাক্ষাৎ এখানে আবির্ভূত হয়েছিলেন। ধন্য ধন্য হারাই পণ্ডিত বিপ্রবর, ধন্য পদ্মাবতী ধন্য তাহার উদর। মহাশুভক্ষণে পদ্মাবতীর গর্ভ হইতে জন্মিল বালক তার তুলনা কি দিতে। পুণ্যবতী গণ সে বালক নিরখিয়া করে আশীর্বাদ অতি বিহল হইয়া। কেহ কহে এ যেন বালক কভু নয়, হেন নবনীতের পুতুলই বুঝি হয়। যেন একদম ননির পুতুলের মতো ছেলেটা, এত সুন্দর দেখতে। এ বালক নয় তো, যেন নবনীতের পুতুলই বুঝি হয়। কেহ কহে এমন বালক নাহি দেখি, দেখিতে ঘুচিল তাপ জুড়াইল আঁখি। সবাই বলছে আরে এরকম শিশু তো জীবনে দেখিই নাই, জীবনে দেখি নাই এই শিশু। যাকে দেখতেই চোখ জুড়িয়ে যাচ্ছে, জীবনের যত জ্বালা যন্ত্রণা শোক দুঃখ সব মিটে যাচ্ছে। তার নাম নিত্যানন্দ, নিত্য আনন্দ। এখানে দেওয়ালে দেওয়ালে লেখা আছে, আজকে অবশ্য খুঁজে দেখলাম না, আগে যতবার এসে দেখা দেওয়ালে লেখা আছে, নিতাই বলে ডাকো পরমানন্দে থাকো। এইরূপ নানা কথা কহে পরস্পরে, লোকজাত গতায়ত প্রভু পণ্ডিতের ঘরে। পুত্রের কল্যাণে বিজ্ঞ হারায় পণ্ডিত, কইল অর্থদান বহু হইলা উল্লসিত। পুত্র জন্মগ্রহণ দেখে এত লোক এসছেন, আনন্দে অনেক দান ধ্যান করছে, অনেক দান ধ্যান দান ধ্যান। যেরকম দেবকী বসুদেব দান করেছিলেন, পরীক্ষিতের জন্মের সময় যুধিষ্ঠির মহারাজ অকাতরে দান করেছিলেন পুত্রের কল্যাণের জন্য। তো সেই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি 31 তারিখ, আজকে তো আপনার 28 তারিখ। আমরা অল্প অল্প নিত্যানন্দ কথা বলবো। এখানে কালকের দিনটা আছি, 30 তারিখ তো আমি চলে যাব মেছেদার পাশে কাকটিয়া, ওখানে নিত্যানন্দ একাদশী করতে হবে। আর ওখান থেকে কলকাতা যাব 31 তারিখে দুপুরে। তারপরে হয়তো হতে পারে সন্ধ্যায় আবার গঙ্গাসাগরে পৌঁছে যাব। পরের দিন দক্ষিণ বারাসাতে কৃষ্ণের মধুর উৎসব বা মাঘী পূর্ণিমা পালন করব। তো যাই হোক, আমাদের নিত্য ভাগবতম একটু পড়ি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায়। আমাদের আলোচনা 1209তম ভাগবত রসমাধুরী, ষষ্ঠ স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়, 29তম শ্লোক থেকে পাঠ করব। স্বয়ং ব্যক্ত পতি স্বামী নরকে ভীষদারুণে, ধর্মঘ্না কামিন যত্র বিন্দতি যমযাতনা। স্বয়ং ব্যক্ত পতি স্বামী নরকে ভীষদারুণে, ধর্মঘ্না কামিন যত্র বিন্দন্তি যমযাতনা। অনুবাদ: এই প্রকার কার্যকলাপের পরিণতি এখন আমার কাছে স্পষ্ট হয়েছে। আমার মতো পাপীকে অবশ্যই ধর্মনীতি ভঙ্গকারী এবং অত্যন্ত কামুক ব্যক্তিদের জন্য যে ভয়ঙ্কর নরক রয়েছে সেখানে নিক্ষেপ করা হবে, সেখানে তাদের দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়। অজামিলের উপলব্ধি শুনছি। আমি আগে বলেছি ভাগবত কোনো নির্দেশাবলী নয়, গীতার নির্দেশ। ভগবান বলেছেন এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা করলে এই ফল, এটা করলে ওই ফল। কিন্তু ভাগবতম কিন্তু কোনো নির্দেশ না, নিজের ব্যক্তিগত উপলব্ধি শেয়ার করছেন অজামিল।
ভাগ্যিস বেঁচে গেলাম। এর আগের শ্লোকগুলোতে বা গতকালকের ক্লাসে শুনেছি অজামিল অনুতাপ করছেন, হায় আমাকে ধিক, ব্রাহ্মণ ঘরে জন্ম হয়ে আমি বেশ্যা সঙ্গ করে আমার ব্রাহ্মণত্ব গুণাবলী আমি হারিয়েছি। আর এই বেশ্যাকে সন্তুষ্ট করার জন্য আমি কতই না পাপ কার্য করেছি। আর শেষে বললেন আরেকটা বড় পাপ হচ্ছে আমি আমার বাবা মা, বৃদ্ধ বাবা মার সেবা করিনি। এর জন্যই তো আমার নরকে নিয়ে যাওয়ার জন্য 3 জন যমদূত এসে গেছেন। আমি চোখে দেখছি, আমরা তো বইতে পড়ছি পাপ কাজ করলে নরকে যেতে হবে। অজামিল নিজের চোখে দেখছেন, এসে গেছেন তাকে নরকে নিয়ে যাওয়ার জন্য। ভাগ্যিস, পরের শ্লোকে বলবে ভাগ্যিস আমি ছোটবেলায় বা পূর্বজন্মে ভগবানের সেবা পূজায় অনেক স্বীকৃতি অর্জন করেছিলাম। তো এই শ্লোকে বলছেন যে আমরা বইতে পড়ি পাপ কাজ বা খারাপ কাজ করলে নরকে যেতে হয়। অজামিল বলছে আমি স্পষ্ট এটা উপলব্ধি করলাম, নরকে যাওয়ার জন্য আমাকে যমদূতরা বেঁধে ফেলেছিলেন। আর তাদের কোনো অন্যায় ছিল না, আমি পাপী। কি কি পাপ করেছি এর আগের শ্লোকগুলো বা কালকের ক্লাসে আপনারা শুনেছেন। অজামিল বলছে, এমন নয় যে সুখদেব গোস্বামী বলছেন অজামিল এই পাপ করেছে, না, অজামিল নিজে বলছেন আমি কি করেছি। তার ব্যক্তিগত উপলব্ধি এবং পাপের ফলে যে রিয়াকশন, নরকে নিয়ে যাবেন, নরকে নিয়ে যাওয়ার জন্য 3 জন যমদূতের যে ভয়ঙ্কর চেহারা দেখে অজামিল তো থরথর করে কাঁপছেন। আর কাঁপতে কাঁপতে ভয়ে কোথায় নারায়ণ, নারায়ণ ছেলেকে ডেকেছেন, ছেলেকে। এই একদম নিজের উপলব্ধি ভাগবত সবাইকে শেয়ার করছে। আপনি হয়তো বলবেন এই সাধু মহাত্মারা অনেক কথা শোনায়, কিন্তু এই কথা শোনাচ্ছে অজামিল, আমি না। অজামিল বলছেন, এটা আমার বক্তব্য না, কিন্তু অজামিল বলছেন আমি অত্যন্ত কামুক, একটা বেশ্যার সঙ্গ করে, নিজের স্ত্রী ছিল তাকেও পরিত্যাগ করে, আর বেশ্যা মানে ও তো আরো কামুক, তাকে আমি ভোগ করেছি। আমার তো নরকে যাওয়া একদম নিশ্চিত। কিমিদম স্বপ্ন আহরিত, কিমিদম স্বপ্ন আহস্যিত সাক্ষাৎ দুষ্ট মিহাদ্ভূতম ক জাতা অদ্যতে যে মাং ব্যাকর্ষণ পাশন প্রাণায়। কিমিদম স্বপ্ন আহস্যিত সাক্ষাৎ দ্রষ্ট মিহাদ্ভূতম ক জাতা অদ্যতে যে মাম ব্যাকর্ষণ পাশনা প্রাণায়। হায়, আমি কি স্বপ্ন দেখছিলাম, নাকি তা বাস্তব ছিল? আমি দেখছিলাম ভয়ঙ্কর সুদর্শন পুরুষেরা হাতে দড়ি নিয়ে আমাকে বেঁধে নিয়ে যেতে এসেছিল, তারা এখন কোথায় গেল? 3 জন এসেছিল, চোখে দেখেছেন। আমরা দেখে উপলব্ধি করতে পারবো কিনা, কিন্তু একদম অজামিল ক্লিয়ার করে বলে দিয়েছেন যে পাপের জন্য 3 জন যমদূত আসবেন। কিরকম বলছেন, ভয়ঙ্কর দর্শন, ভয়ঙ্কর দর্শন, দুষ্টুবি অদ্ভুতম, অদ্ভুত দেখতে। এরকম লোক সচরাচর আমার জীবনে সমাজে দেখিনি। অদ্ভুত দর্শন, আর দেখে মনে হচ্ছিল খুব তেজিয়ান এবং শক্তিশালী। সেজন্য বলছেন দর্শন, ভয়ঙ্কর দর্শন, পুরুষেরা হাতে দড়ি নিয়ে হাজির, আমাকে বেঁধেও ফেলেছিল। কিন্তু হঠাৎ গেল কোথায় তারা? এটা কি আমার স্বপ্ন ছিল না সাক্ষাৎ দেখছিলাম? অথতে গত্য সিদ্ধাশ্চারু দর্শনা, সিদ্ধাশ্চত্বর চারু দর্শনা
অথতেক গতা সিদ্ধ চত্বার চারু দর্শনা ব্যায়াম চয়ন নিয়মানম বধ্যা পাশৈ রধভুব অথতেক গতা সিদ্ধ্যা চারণ চত্বার চারু দর্শনা ব্যায়াম চয়ন নিয়মানম বধ্যা পাশৈ রধভুব। আর সেই অত্যন্ত সুদর্শন সুন্দর চারজন পুরুষ, সিদ্ধ পুরুষ, যারা আমাকে রক্ষা করতে এসেছিলেন, পৃথিবীর অধদেশে নরকে নিয়মান পাশবদ্ধ থেকে আমাকে উদ্ধার করেছিলেন, তারাও বা কোথায় গেল? তার মানে নিজে দেখেছেন, এদিকে যমদূত, এদিকে বিষ্ণুদূত, উভয়দের তিনি চোখে দেখেছেন। আমরা বইতে পড়ি, বলে দিই, তুমি ভগবানের কর্ম করলে ভগবানের দূত আসবে তোমাকে নিয়ে যাবেন, তুমি যদি পাপ করো যমদূতরা আসবে তোমাকে নিয়ে যাবে। কিন্তু এটা তো পড়েছি। আর যমদূত কি বলে, অজামিল নিজের চোখে দেখেছেন, ব্যক্ত করছেন। আমি দুই পক্ষকে দেখেছি, ভয়ঙ্কর যমদূত আর মহাসুদর্শন সুন্দর সুপুরুষ বিষ্ণুদূত, উভয় পক্ষকে দেখেছি। কি কেউ নেই, গেল কোথায়? কোথায় তারা? অজামিল একদম হাড়ে হাড়ে উপলব্ধি করেছিলেন যে যমদূত আর বিষ্ণুদূত এসেছিলেন, চোখে দেখেছে। তথাপি মে দুর্ভাগস্য বিবুধত্তম দর্শনে ভবিতব্যম মঙ্গলেন জেনাত্মা মে প্রসীদতি। তথাপি মে দুর্ভাগস্য বিবুধত্তম দর্শনে ভবিতব্যম মঙ্গলেন জেনাত্মা মে প্রসীদতি। পাপের সমুদ্রে নিমজ্জিত আমি অবশ্যই অত্যন্ত ঘৃণ এবং দুর্ভাগা, কিন্তু তা সত্ত্বেও আমার পূর্বকৃত সুকৃতির ফলে আমি সেই চারজন অতি উত্তম পুরুষের দর্শন লাভ করেছি, যারা আমাকে উদ্ধার করতে এসেছিলেন। তাদের আগমনের ফলে আমার চিত্ত অত্যন্ত প্রসন্ন হয়েছে। ভক্তি কিছু পূর্বজীবনের সাধু সঙ্গ বা ভগবত কর্ম না থাকলে ভক্তিতে আসতে পারে না। লোকে তো অহংকার বশত, অজ্ঞান বশত বলে দেয় আমি ওইসব ধর্ম টর্ম মানি না। এটা একটা পাগলপনের কথা। কথাটা এইরকম বলা উচিত যে মনুষ্য জন্ম পেয়ে আমি ভগবানের ভজন করলাম না, ধর্ম করলাম না, হায় আমাকে দিক। তাই অজামিল এখানে বলছেন যে এত ভয়ঙ্কর বিপদের মধ্যে, যেখানে আমাকে যমদূতরা যম পাশে বেঁধে ফেলেছে, কি করে এই চারজন এসে আমাকে উদ্ধার করলেন? পূর্বজন্মে আমি নিশ্চয়ই কিছু ভগবত সেবা করেছিলাম, পূর্বজন্মে নিশ্চয়ই আমি কিছু সাধু সঙ্গ করেছিলাম, তা না হলে এটা অসম্ভব। অসম্ভব অর্থাৎ আমার ভাগ্যে নেই ভগবানের পূজা করা, ভজন করার, ধর্ম করার। আর সেটা না বলে পাগলপন ব্যক্তিরা বলে আমি ধর্ম মানি না। তুমি ধর্ম মানবে কি করে? তোমার পূর্বজন্মের সুকৃতির পুঁজি নেই তো, তুমি কি করে ধর্ম মানবে? তুমি কি করে ভগবান মানবে? তুমি কি করে সাধুকে দর্শন করবে, সাধু সঙ্গ করবে? পূর্বজন্মের কিছু পুঁজি থাকা দরকার, যাতে এই 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 ধর্মের পথটা তুমি ধরতে। তো অজামিল বলছেন এটা কি করে সম্ভব? আমি যা পাপ করেছি, আমাকে যমদূতরা এসে বেঁধে ফেলেছে, নরকে নিয়ে যাবেন, আর সেই চারজন সুপুরুষ এসে আমাকে বাঁচিয়ে দিলেন। আর সেটাই গীতায় বলা হয়েছে, কেউ যদি কিঞ্চিত মাত্র ধর্ম করে, গীতার 2য় অধ্যায় 40 নম্বর শ্লোক, নেহাভি ক্রমণাস্তি পত্তাবায় নবৈদ্যতে স্বল্পমপস্য ধর্মস্ব ত্রায়ত। কেউ যদি কিঞ্চিত পরিমাণেও ভক্তি সেবা করে,
কেউ পূজা করছে, কেউ সাধুসঙ্গ করছে। মহাভয়, এই মহাভয় কথাটা এখানেই প্রযোজ্য। আমাকে ধরে বেঁধে নিয়েছিলেন, ভগবান 4 জন দূত পাঠিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন। ভগবান যে যতটুকু ভগবানের সেবা করেছেন, ভগবান তার প্রতিদান দেবেন। নাহলে কি করে সম্ভব আমার মতো পাপীকে তারা বাঁচিয়ে দিলেন? যে আমি আমার ছোট ছেলের নাম রাখলাম নারায়ণ, এটাও ভগবানের একটা করুণা। এখনকার দিনে দেখেন ছেলে মেয়েদের নাম হিচি মিচি চিচিনিচি করে রাখছে, তাদের ভগবানের করুণা নেই তো। তারা কি করে ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতার নাম রাখবে? এখন আমরা এই শিল প্রভুপাদের প্রতিষ্ঠিত ইস্কনে যুক্ত হয়ে বুঝতে পারছি যে ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম রাখতে হয়। প্রত্যেকটি পরিবার তাদের সন্তান জন্মের সময় সময় সঙ্গে সঙ্গে পাঠাচ্ছে, মহারাজ গরু মহারাজ থেকে একটা সুন্দর নাম করে দেন। আর আমাদের গরু মহারাজ খুব এক্সপার্ট, সবার নাম রাখ। আমরা তো একটা ছেলে মেয়ে নাম খুঁজে পাই না। গরু মহারাজের দীক্ষিত শিষ্য হচ্ছে 80,000 প্লাস প্লাস। যত আমাদের ভক্তদের বাড়িতে ছেলে মেয়ে জন্মাচ্ছে, সুন্দর সুন্দর নাম রাখছে। শিল প্রভুপাদ লিখছেন তাৎপর্যে, আমরা দীক্ষার সময় নাম পরিবর্তন করে ঠাকুর দেবতাদের নাম রাখি। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এতই সুন্দর যে তা কোনো না কোনোভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করার সৌভাগ্য দিচ্ছে। কি কি নাম রাখি আমরা? পচা দাস, গুরু মহারাজ নাম রাখলেন পঞ্চানন গৌর দাস। বাহা, হেবি নাম। তবে আমাদের আগের জেনারেশন, আমার বাবা দাদু, আমি দেখেছি তারা ঠাকুর দেবতাদের নাম রাখতেন। আমার 3 দাদু ছিলেন, নাম ছিল বৈকুণ্ঠ, নীলকণ্ঠ, নারায়ণ। আমার দাদুর আবার 3 ছেলে ছিল। আমার বাবা ছিলেন কমলাকান্ত, মেজু কাকু ছিলেন গোকুল, আর ছোট কাকু ছিলেন পঞ্চানন। আমরা আবার 3 ভাই ছিলাম, আমাদেরও 3 ভাইয়ের ঠাকুর দেবতাদের নাম দিয়েছিলেন বাবা। আমার দাদা আছেন অম্বিকেশ, আমি ছিলাম বোমকেশ, ভাইয়ের নামটা ভালো ছিল হৃষিকেশ। পরম্পরা ছিল। তো ধীরে ধীরে পরম্পরা নষ্ট। তাই প্রভুপাদ বলছেন আমরা সেই বাড়ির জাগতিক নাম পরিবর্তন করে সবার এই ভগবানের নামে নামকরণ করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তাদের পরিবারের লোকও আমাদের দেওয়া নামকরণ নাম ডাকতে ডাকতে পরিবার লোকও উদ্ধার হয়ে যাবে। প্রভুপাদ লিখলেন তাৎপর্যে, অন্যথা ম্রিয়মাণস্য না শুচের বৃষল্লিপতে বৈকুণ্ঠ নাম গ্রহণম জিভ্যা বক্তুর্মিহারতি। অন্যথা ম্রিয়মাণস্য না অশুচে বৃষল্লিপতে বৈকুণ্ঠ নাম গ্রহণম জিভ্যা বক্তুর্মিহারতি। আমার পূর্ব স্বীকৃতি না থাকলে অত্যন্ত অসুচি আমি বেশ্যাপতি, আমি কিভাবে মৃত্যুর সময় বৈকুণ্ঠপতি ভগবানের দিব্য নাম উচ্চারণ করার সৌভাগ্য অর্জন করলাম? তা নিশ্চয় সম্ভব হতো না। বারবার ভগবানের কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করছেন, হে ভগবান, হয়তো কিছু সেবা করেছিলাম, কিন্তু তোমার অহেতুকী কৃপা, আমার মৃত্যুর চরম মুহূর্তে তোমার নাম আমার মুখ থেকে বেরিয়েছে। এ ভগবানের কৃপা ছাড়া হয় না। হ্যাঁ, গীতায় ভগবান বলেছেন যে আমরা সাধন ভজন করছি, যা কিছু করি না কেন, মৃত্যুর সময় যদি ভগবত চিন্তা আর ভগবত নাম মুখ থেকে বেরিয়ে যায়, আপনি সরাসরি ভগবত ধামে যাবেন, অন্য কেউ আসবে না আপনার কাছে। কিন্তু মৃত্যুর সময় এটা আনতে গেলে সারা জীবনের অভ্যাস রাখতে হবে, যেটা অজামিলের ক্ষেত্রে হয়েছিল। হ্যাঁ, ছোট ছেলেকে সব সময় নারায়ণ কোথায়, নারায়ণ আসো, নারায়ণ বসো, নারায়ণ, এসব বলতে বলতে নারায়ণ নামটা স্বতঃস্ফূর্তভাবে মুখ থেকে উচ্চারণ হয়েছে। তো আজকে এই পর্যন্ত রাখি। কালকে তো বৃহস্পতিবার, একাদশী, কালকে আমরা চৈতন্য চরিতামৃত পড়ব।
আবার পরশু দিন এই অজামিলের প্রসঙ্গ নিয়ে এসে হাজির হব। ভালো থাকেন, শুভরাত্রি।